তো চলো নিয়ে এসেছি তোমাদের জন্য পুজোর ব্লগ। তো ভিডিওটা তোমরা পুরো শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো দেখো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে বসে গেছি বরণগুলো সাজাতে। তো বরণগুলো আমি সাজাচ্ছি, তো আমাকে একটু হেল্প করছে আমার বাবু। তো বাবুকে দেখে নাও। আর আমি এদিকে আঁকছিলাম স্বস্তিক। তো স্বস্তিক আমি একটু ভালো করে না আঁকলে আমার ভালো লাগে না, তাই আমি খুবই মন দিয়ে স্বস্তিক আঁকার চেষ্টা করছিলাম। তো আমি এদিকে স্বস্তিক আঁকছি, আমার ছেলে দেখো পেছনে সোফায় শুয়ে আছে। তো এটা কমপ্লিট করে আমি সমস্তটা কমপ্লিট করে বেরোবো হচ্ছে গঙ্গা বরণে। তোমরা দেখেছো আমি আগের দিন পুকুরে নেমন্তন্ন করে এসেছিলাম গঙ্গাকে। তো আজ যাব বরণ করতে, মানে গঙ্গা জল আনতে। তো রেডি হয়ে এবার বেরোবো। বেরোতে গিয়ে আমি দেখছি আমার চুলটা না উল্টো পাল্টা বাঁধা হয়ে গেছিলো। তো আমি কুলোটা মাথায় ঠিক করে নিতে পারছিলাম না। তো আবার বোন গিয়ে আমার চুলটা একটু ঠিক করে দিল, তারপরে আমি কুলোটা ঠিকঠাক নিতে পারলাম। হ্যাঁ, তো আমাকে কেউ ঘর থেকে বলেইনি, আমার মাথায় ইয়েটাও দিইনি, কাপড় দিইনি আমি। তো আবার করে ঘোমটা টানলাম, মাথায় টেনে বেরোলাম। বেরিয়ে এবার যাচ্ছি গঙ্গাবরণে। আর এত সেদিন রোদ ছিল, এত রোদ ছিল সেদিন, 40 ডিগ্রি টেম্পারেচার ছিল। আর খালি পায়ে যাওয়া মানে বুঝতেই পারছো কি অবস্থা, গরমে পা পুড়ে মানে সবার অস্থির অবস্থা। তো দেখছো আমি নিতে পারছিলাম না, আর তারপরে বৌদি নিল মাথায় একটু কুলোটা। চলে এলাম পুকুরে। এবার বলে বলে দিচ্ছিল সবাই, আমি সেই মতোই করছিলাম সমস্তটা। তো সমস্ত করে গঙ্গা বরণ করে জল কলসিতে ভরে নিয়ে এবার আবার রওনা দেবো বাড়ির দিকে। তো দেখো এখানে সবাই আমাকে বলে যাচ্ছে, আর আমি জিজ্ঞেস করেই যাচ্ছি যে এরপর কি করব, তারপর কি করব, কিভাবে করব, কোনটা কিভাবে হয়। হ্যাঁ, সমস্তটা। আমি কিন্তু এটা আমার সেকেন্ড বার পুজো, তো তারপরেও আমি জিজ্ঞেস করে করে করি, কারণ আমার মনের মধ্যে একটু ভয় ভয় করছিল সব সময় যে মায়ের পুজো, তো আমি মায়ের পুজোয় কোনো কিছু খারাপ হোক, আমি এটা একদমই চাই না যে আমার কোনো কিছু ভুল হয়ে যাক। তো আমি এই জন্য বারবার জিজ্ঞেস করে করে কাজগুলো করছিলাম। তো এবার উঠলাম, উঠে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল খালি পায়ে হাঁটতে, তার উপরে এই কুলো নিয়ে হাঁটা মানে খুবই, এই যে দেখো আমি দাঁড়িয়ে আছি আর এগোতেই পারছি না, এত রোদ। আমাকে আবার বাবু আমাকে বলছে ডান্স কর ডান্স কর, আমি ওখান থেকে নড়বই না, ওকে তাই বলছিলাম। তারপর অনেক কষ্ট করে পৌঁছালাম শেষমেশ বাড়ির দিকে। তো এই ঢুকছি বাড়িতে, আমার হাল প্রচণ্ড খারাপ। তারপরেও কিছু করার নেই, মায়ের পুজো, আমাকে এগুলো করতেই হবে। আর মা আসবে বলে কথা বাড়িতে। তো এই বরণের এইটুকু দিয়েই শেষ করছি।